অনেক মুফাসসিরিনগণ এই আয়াতগুলোর ব্যাখ্যায় লিখেছেন যে দুয়া আর জিকিরে নিম্নস্বরে করা, ইখলাস আর খুশু বজায় রাখা অধিক উত্তম, কারণ এতে রিয়ার আশঙ্কা কম থাকে এবং অন্তরের মনোযোগ বৃদ্ধি পায়। সুতরাং মূল আর উত্তম পদ্ধতি হইল বিনয় ও প্রশান্তির সাথে আল্লাহ তাআলার জিকির করা। তবে সুফি মাশাইখ, বুজুর্গানে দিন, আউলিয়া আবদাল আর আহলে সুলুক তারার মুরিদখলর আত্মশুদ্ধির লাগিয়া তারার মুরিদখলর দিলের মধ্যে আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ বইবার লাগিয়া অনেক সময় কিছু নির্দিষ্ট জিকিরর তলকিন করিয়া তখন, অনেক সময় কিছু নির্দিষ্ট জিকিরর আদেশ দিয়া তখন। যদি একটা শুধুমাত্র শিক্ষা, প্রশিক্ষণ আর আত্মশুদ্ধির উদ্দেশ্য হইয়া থাকে আর একটারে সুন্নত অথবা ওয়াজিব মনে করা হয় না, তখন অনেক উলামা হলে, অনেক মুফতিয়ানে কিরাম হলে একটার ইজাজত দিছেন। কিন্তু একটার লাগি শর্ত হয়েছে যে খেউরের গুমর মধ্যে ব্যাঘাত ঘটানো যাইত নাই, নমাজরত ব্যক্তির নমাজের মধ্যে কোনো রকমের কোনো বিঘ্ন অথবা বাধা সৃষ্টি করা যাইত নাই, কোরআন তিলাওয়াতকারীর তিলাওয়াতের মধ্যে কোনো রকমের বাধা সৃষ্টি করা যাইত নাই, কোনো মুসলমানরে শারীরিক অথবা মানসিক কষ্ট দেওয়া যাইত নাই। এতে একটারে দিনের স্থায়ী আর অপরিহার্য রীতিও বানানি দিত নাই।